21শে জুলাই এই দিনটি শুনলেই মনে পড়ে যেত ধর্মতলা চত্বরে একেবারে ঠিক থেকে ভিড়। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের রোড বন্ধ করে দিয়ে চলতো মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবসের নামে পাগলু ডান্স। 2026-এর 21শে জুলাই ঠিক ভিন্ন একটা 21শে জুলাই, কারণ এতদিন পর্যন্ত যে শহীদদের পরিবারকে ডেকে তাদেরকে পাগলু ডান্স দেখানো হতো এবং শহীদ দিবসের নামে মোচ্ছব পালন করা হতো, সেই দিনটা আজকের ঠিক পাল্টি খেয়ে গেছে। কারণ বিজেপি সরকার এখন ক্ষমতায় পশ্চিমবঙ্গে, এবং সেই 21শে জুলাই আর ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তা অবরোধ করে নয়, এবারে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী একটি নির্দিষ্ট জায়গায় বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে চলছে এই তৃণমূল কংগ্রেসের এক পক্ষের, অর্থাৎ কালীঘাট তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে 21শে জুলাই, এবং আরও দুই পৃথক 21শে জুলাইয়ের শহীদ দিবস চলছে ঋতব্রত তৃণমূল এবং কংগ্রেসের তরফ থেকে। এবং 21শে জুলাই কেন এই ভিন্ন দিন, ভিন্ন প্রেক্ষাপট, কি বলবেন? আমাদের সঙ্গে রয়েছেন আলী আফজাল চাঁদ। দেখুন, পৃথিবী চলমান, কোনো কিছুই পৃথিবীর বুকে স্থায়ী বলে কিছু নেই। সূর্য পূর্ব দিকে ওঠে কিন্তু অস্ত যায় পশ্চিম দিকে। ভারতবর্ষের বুকে ইতিহাস বলছে, ইতিহাস গাওয়া 700 বছর मुगल साम्राज्य, 250 बछर इंग्रेज शासन चला गया, 70 साल कांग्रेस, इंदिरा गांधी, राजीव गांधी, कितना गांधी था, चला गया। बंगाल में স্বাধীনতার পর 30 বছর कांग्रेस, उसका बाद कुछ दिन के लिए युक्त फ्रंट, उसका बाद 77 साल में वाम फ्रंट, 34 साल राज किया, ये भी चला गया। उसका बाद आया ममता बुबू, ममता खाला, ममता आपा और पे अभिषेकेर पीसी, वो आया। लेकिन 15 साल सरकार में जब था तब 21शे जुलाई हमारा ये कलकत्ता में इतना धूमधाम से होता है, जो स्टेज में पगलू डांस होता था, पगलू डांस, और 21শে জুলাই नाम করে মৎসব হতো। এই আমার হাইকোর্ট চত্বর, সিটি সিভিল के কোর্টের চত্বর पूरा के पूरा বাস ভর্তি, বাসের পাশে ফুটপাতে রান্না হতো মুরগির মাংস, খাসির মাংস, ডিম भात, और साथे साथे टुकुस टुकुस टकस टुकुस, ये भी चलता था। लेकिन ये 21शे जुलाई शहीद दिवस असली क्या था? असली यही था जो ममता बुबू, ममता खाला कांग्रेस का युवा कांग्रेस का सभानेत्री था, प्रदेश कांग्रेस का सभापति सोमेन मित्र था। तो युवा कांग्रेस नेत्री डाक दिया था वामफ्रंट को, जो बंगाल को डाक दिया था आम आदमी को, कांग्रेस को, युवा कांग्रेस को, चलो राइटर्स बिल्डिंग घिराओ। सेदिन के राइटर्स बिल्डिंग घिराओ नाम करे जो बांगला अचल हो गेछिलो एवं 13 जन आमार बांगलार मायेर तरताजा युवक এই মমতা ব্যানার্জির পাগলামার জন্য, এই মমতা খালার ড্রামা করার জন্য তরতাজা 13টা মায়ের জীবন, মায়ের পুত্রের জীবন চলে গেছিল বাংলা মায়ের সন্তান, সাথে সাথে মমতা ব্যানার্জিরও চলে যেত।
সাথে সাথে মমতারও ওই 13 জায়গায় 14 হয়ে যেত, কারণ বামফ্রন্টের থেকে অর্ডার ছিল, সরকার থেকে অর্ডার ছিল মমতা বাবুকে এনকাউন্টার কর দো। কিন্তু একটা বাংলায় কথা আছে, রাকে হরি মারে কে, রাকে হরি মারে কে। তা যাকে অর্ডার দিল মারার জন্য তার নাম হচ্ছে সিরাজুল মুন্ডল। সে বন্দুকটা মমতা ব্যানার্জিকে তাক করেও নিচে নামিয়ে দিল। এই কারণে বামপন্থ সরকার ওই দিনই রাতে তাকে চাকরি থেকে বহিষ্কার বহিষ্কার বহিষ্কার। কিন্তু বামপন্থ চলে যাওয়ার পরে, তৃণমূলের সরকার আসার পরে, এই সিরাজুল মণ্ডল বুক ভরা মনের আশা নিয়ে সে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গিয়ে বলেছিল, আমি তোমার জীবন বাঁচিয়েছি, আর জীবন বাঁচানোর কারণে আমাকে বামপন্থ সরকার চাকরি থেকে বহিষ্কার করে দিয়েছে। আজকে তুমি সরকারে বসেছো, আমার বুকটা ভরে গেছে যে আমি মমতা ব্যানার্জিকে মারিনি, তাই আজকে মমতা ব্যানার্জি, ওই মমতা ব্যানার্জি बंगाल का कुर्सी में बैठा है। किंतु ममता बनर्जी एत बड़ो निमखाराम, ममता बनर्जी एत बड़ो मिर्जापुर, ममता बनर्जी एत बड़ो गद्दार जे तार जीवन बाँचालो ताकेई चाकरी दिल ना। 15 বছরে অন্তত 20 বার গেছে সিরাজুল মণ্ডল মমতা ব্যানার্জির কাছে, চাকরি আর ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু তার চাকরি তাকে ফিরিয়ে দিল না। ক্ষমতাচ্যুত হয়ে গেল, সিরাজুল মণ্ডল চাকরি পেল না। অর্থাৎ অথচ বামফ্রন্টের যেই ব্যক্তি যিনি কিনা এই গুলি চালানোর নির্দেশ দিলেন তাকেই প্রাইজ পোস্টিং দিলেন, মনীশ গুপ্তকে। এটাই ঘটনা, যে বামফ্রন্টের পুলিশ মনীশ গুপ্ত গুলি চালানোর অর্ডার দিল, 13 জনকে খুন করলো, মমতার সমেত গুলি করতে বলেছিল, এবং সেই নিয়েই শহীদ দিবস, সেই মনীশ গুপ্ত মমতা ব্যানার্জির চেয়ার আলো করে বসে পড়ল। এ নাইসাফি, এ বরদুয়া। তাই আজকে যে 21শে জুলাই হচ্ছে, ওটা কংগ্রেসের 21শে জুলাই। কিন্তু মমতা ব্যানার্জির একটা অভ্যাস আছে, পড়ায়া মাল আপনার লোক, পড়ায়া ধন আপনার লোক। তৃণমূলের একটা কালচার, মমতা ব্যানার্জি এই কালচারটা শিখিয়েছে, তৃণমূলের সব নেতাই এই কালচারটা করে খাচ্ছে, হড়প করেছে। যেমন ধরুন জল সবুন কলকাতার প্রাক্তন মেয়র, দোলে রে দোলে, কোথায় দোলে? বৈশাখেরই কোলে দোলে। অথচ ওর বউ জ্যান্ত আছে, 7 পাকে বাঁধা, মাথায় সিঁদুর, সে বাইরে, আর বৈশাখী কোলে দুলছে। ওদের পার্থ চট্টোপাধ্যায়, সে তার বউ মরে গেছে, সে বলছে তৃণমূলের 2টো করে বউ থাকবে, আমার থাকবে না। সে এখন ওর পিতা, সে এখন ওর কোলে দুলছে। ওদের মদনা, ও লাইলা কুলু কুলু, ও কালারফুল। সে আবার বলে প্রেম না করলে মন ভরে না। সুতরাং আপনি দেখুন, সব পড়ায় মাল আপনা করছে। বাইরন বিশ্বাস সাগরদিঘিতে জিতলো, হাত চিহ্নে টেনে নিল। কংগ্রেসের মানস ভূঁইয়া পিংলা কেস দিয়ে টেনে নিল। শওকত মোল্লা টেনে নিল, ওই যে শওকত মোল্লা মাচ্চর মাচ্চর, শওকত মোল্লা মাচ্চর টেনে নিল। শাহজাহান সিপিএমের টেনে নিল, রেজ্জাক মোল্লা সিপিএমের টেনে নিল, দোলা সেন নকশাল টেনে নিল। অর্থাৎ পড়ায় মাল আপনা করে নিল, আর কংগ্রেসের সাথে গাদ্দারি করলো। এবং আজকে যে ঘাসের ওপর জোড়া ফুল প্রতীক চিহ্নটা, ওটা বিজেপির লেবার রুম থেকে বেরিয়েছে, ওটা ভারতীয় জনতা পার্টির লেবার রুম থেকে বেরিয়েছে। তা কংগ্রেসের সাথে গাদ্দারি করলো, আর বিজেপির লেবার রুম থেকে প্রসব করা ওই ঘাসের ওপর জোড়া ফুল চিহ্ন নিয়ে উনি এখন লড়ছে। তাই পড়ায়া মাল আপনার জৈসা কর্ম হ্যায় वैसा ही आज उसको मिलता है। एक दिखे धर्मशाला छोड़ करके बिरला प्लेनेटरियम और उसी का दल का
ऋतव्रत यहाँ पर कर रहा है, मेयो रोड। मेयो रोड में कर रहा है। ताई जैसा कर्म ऐसा फल एक दिन दिखेगा। आज तो डिम भात नहीं है, পাগলু আজকে মাংস ভাত চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহীদ দিবসে। ও কটা লোককে মাংস ভাত খাওয়ানো সবাই পারে, কারণ ওদের যা টাকা এখন ব্যাংকে ফ্রিজ করা হয়েছে, এরপরেও যা টাকা আছে বাংলাকে কিনে নেবার মতো ক্ষমতা আছে ওদের। এত হোয়াইট মানি আছে, এত ব্ল্যাক মানি আছে, এত শুধু সিদ্দিকুল্লাহ চৌধুরীর এত ব্ল্যাক মানি আছে যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর 7 পুরুষ বসে খেলেও পুরবে না। সে এখন মুখে দাড়ি মাথায় টুপি পরে এয়ারপোর্টের মসজিদ নিয়ে আন্দোলন করছে। এদের ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে। সিদ্দিকুল্লার বাড়িতে যদি ইডি পাঠান দেখবেন কত কোটি টাকা, তোহা সিদ্দিকের বাড়িতে ইডি সিবিআই পাঠান কত কোটি টাকা পারবে। একটা কাউন্সিলরের বাড়িতে এত কোটি টাকা পাওয়া যায়, কত সোনা পাওয়া যায়, দেবরাজের এত সোনা পাওয়া যায়। ওর বউ একটা কীর্তনিয়া করে এত টাকা ইনকাম করা যায়। বজবজে একটা কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, এত টাকা পাওয়া যায়। আবার শুধু টাকা পাওয়া যায় না, টাকার সাথে সোনা পাওয়া যায়, আবার সোনার সাথে কন্ডমও পাওয়া যায়। আফজালবাবু, এই যে শহীদ দিবসে দেখা যাচ্ছে মদন মিত্রকে ভিন্ন সুরে, তার আগেই শহীদ দিবসের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত তৃণমূলে জয়েন করেছে মদন মিত্র, এবং সেখান থেকে তিনি আজকের বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করছে মদন মিত্র। দেখুন, মদন ফুল কালারফুল, মদন মিত্র সত্য কথা বলে দেয়, মদন মিত্র একটু ঠোঁটকাটা, মদন মিত্র যা হবে সামনাসামনি বলে দেয়। এই মদন মিত্র বলেছিল তৃণমূলে থাকাকালীন, মানে কালীঘাটপন্থী তৃণমূলে, দেখো ভাই, তৃণমূল করতে হলে পঞ্চায়েতের মেম্বার হতে গেলে 5 লক্ষ টাকা, কাউন্সিলর হতে গেলে 5 লক্ষ টাকা, তোমার এমএলএ হতে গেলে 50 লক্ষ টাকা, এমপি হতে গেলে 1 কোটি টাকা। যদি হয়ে গেলে কামাও 10 গুণ। আর যদি মন্ত্রী হও তাহলে তোমাকে দিতে হবে 10 crore। যদি মন্ত্রী না হও তাহলে সমস্ত টাকা অভিষেকের গর্তে ঢুকে যাবে, আর হলে কামিয়ে নেবে। হে মদন মিত্র পরিষ্কার ভাষায় কামারহাটির বিধায়ক বলেছে। এই মদন মিত্র পুরনো তৃণমূল, কিন্তু অভিষেক ব্যানার্জি আস্তে ক্ষমতায় সেকেন্ড ইন কমান্ড হওয়ার পর সব পুরনো তৃণমূলদেরকে ঘরে ঢুকিয়ে দিচ্ছিল, কাউকে জেলে পাঠাচ্ছিল, কাউকে কেস খাওয়াচ্ছিল, কাউকে যে ঘরে ঢুকিয়ে দিচ্ছিল, কাউকে পদ থেকে সুযোগ দিয়ে ও নতুন তৃণমূল মানে তৈরি করতে চাইছিল, অর্থাৎ ঘরের ভেতরে মশারি টাঙাচ্ছিল। সেইটা অনেকে সহ্য হয়নি, তাই অভিষেকের তোলাবাজি সহ্য হয়নি, অভিষেকের রংবাজি সহ্য হয়নি, অভিষেকের দাদাগিরি সহ্য হয়নি, অভিষেকের মস্তানি সহ্য হয়নি। তাই এরা তৃণমূল ভেঙে আজকে ঋতব্রত তৃণমূল হয়েছে। কিন্তু আমি স্যালুট জানাবো যে মদনা যতই কালারফুল হোক, যতই প্রেম করুক, যতই যাই করুক, সত্য কথা বলার জন্য তাকে আমি শ্রদ্ধা করি।